প্রথমবার যখন আমি আসি তখন আমার অনেক সমস্যা ছিল, নাকটার সমস্যা ছিল। তখন আমি বাইরে গেলে আমার ডাস্ট লাগলে আমার নাক বন্ধ হয়ে যেত। আর তখন আমি আপনার কাছে আসলাম। তো শ্বাস নিতে কোনো অসুবিধা হতো কিনা? শ্বাস নিতে আমার অনেক কষ্ট হইতো এবং তখন আমি আপনার অ্যালার্জির কোনো সমস্যা ছিল? অ্যালার্জির সমস্যা ছিল। আপনি যে আমাদের এখানে 1 মাস চিকিৎসা নিলেন, বর্তমানে আপনি এখন কেমন ফিল করছেন? এখন আমি আল্লাহর রহমতে অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার HM মাহবুবুর রহমান, ফিজিশিয়ান, USA হেলথ কেয়ার সেন্টার সিলেট। আবারও আরেকটি সফলতার গল্প আপনাদের সাথে উপস্থাপন করব। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে নাকের পলিপের সমস্যায় ভুগছেন, যারা নাকের এই পলিপ আপনারা সিলেটে যারা একে নাসা বলে চিনে থাকেন, তো একাধিকবার অপারেশন করেও যাদের কোনো সুরাহা হয়নি, অর্থাৎ একাধিকবার অপারেশন করার পরেও দেখা গেছে 6 মাস বা 1 বছর পরে নাকের মাংসটা আবার বেড়ে গেছে, তো তাদের জন্য এবং যারা এই নাকের পলিপের অপারেশনের দুশ্চিন্তায় আছেন, তো তাদের এই দুশ্চিন্তা কাটানোর জন্য আজকের আমাদের এই ভিডিওটা যথেষ্ট হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার কি নাম? আমার নাম শাহিদ উদ্দিন। বয়স কত বাবা? 36। সিলেটে আপনার বাসা কোথায়? ছিল আমার জগন্নাথপুর। জগন্নাথপুর। তো আপনি পেশা কি আপনার? একজন আমি পর্তুগাল প্রবাসী। তো আপনি যখন আমার চেম্বারে প্রথম আসেন তখন কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? প্রথমবার যখন আমি আসি তখন আমার অনেক সমস্যা ছিল, নাকটার সমস্যা ছিল। তখন আমি বাইরে গেলে আমার ডাস্ট লাগলে আমার নাক বন্ধ হয়ে যেত। আর তখন আমি আপনার কাছে আসলাম। তো শ্বাস নিতে কোনো অসুবিধা হতো কিনা? শ্বাস নিতে আমার অনেক কষ্ট হইতো এবং আপনার অ্যালার্জির কোনো সমস্যা ছিল? অ্যালার্জির সমস্যা ছিল। নাক দিয়ে পানি পড়তো কিনা? নাক দিয়ে পানি পড়তো। আচ্ছা। তো আপনি আমার আন্ডারে চিকিৎসা নিলেন কতদিন হলো? প্রায় 1 মাস হলো আমি চিকিৎসা নিয়েছি আপনার কাছ থেকে। তো ভিউয়ার্স, আপনাদের শুরুতেই বলেছিলাম যে আমরা শুধুমাত্র কনজারভেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ কোনো রকম অপারেশন ছাড়াই, কোনো রকম রক্তক্ষরণ ছাড়াই এবং হাসপাতালে ভর্তি ছাড়াই এবং কোনো রকম অজ্ঞান ছাড়াই ওনার ট্রিটমেন্টটা করেছিলাম। তো আমরা যে আপনাকে ট্রিটমেন্ট করলাম, আপনাকে কোনো রকম কাটাছেঁড়া করতে হয়েছে কিনা? জি না। কোনো রকম রক্তক্ষরণ বা এই জাতীয় কোনো ব্যাপার আছে কিনা? জি না। কোনো রকম অজ্ঞান করা হয়েছিল কিনা? জি না। আপনাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিনা? জি না। আপনি যে আমাদের এখানে 1 মাস চিকিৎসা নিলেন, বর্তমানে আপনি এখন কেমন ফিল করছেন? এখন আমি আল্লাহর রহমতে অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনার শ্বাসকষ্টটা কেমন এখন? শ্বাসকষ্টটা আমার এখন একদমই নাই বললেই চলে এখন। আচ্ছা। আর আপনার যে একটু মাথা ব্যথা ছিল, মাথা ব্যথার সমস্যাটা কি অবস্থা? মাথা ব্যথার সমস্যা এখন মাথা ব্যথা এখন আর পড়ে না। জি। আচ্ছা। তো সবকিছু মিলে আপনি কেমন বোধ করছেন? এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। তো আমাদের সম্মানিত দর্শকের জন্য আপনি এখন শ্বাস নিয়ে একটু দেখান যে আপনি বুক ভরে শ্বাস নিতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে আমি প্রায় অনেক দিন ধরে নাসার জন্য আমি বহুত কষ্ট করতেছিলাম। তখন অনেক কষ্ট আছিল আমার। তখন আমি মাহবুবুল রহমানের স্যারের সাথে আমি দেখা করার জন্য স্যারের সাথে আমি কিছু চিকিৎসা নেওয়ার বাদে স্যার আমাকে অনেক ভালো ট্রিটমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমি অনেকেই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এখন অনেক সুস্থ আছি। আমার নাক এখন আর ব্লক হয় না আগের মতো আলহামদুলিল্লাহ। শাহেক ভাই, ধন্যবাদ আপনাকে। তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।